নমস্কার, সোমা টুইন্স ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শ্বশুর মশাই গেছে বাজারে, আমার চলছে রান্নাঘরের রান্না। আর এখানে খেয়ে নি, সঙ্গে সঙ্গে রান্নাটাও ঝটপট করে নি। আজকে আলু কুঁদরি ভাজা দিয়ে মুড়ি খেতে ইচ্ছে করলো, আর এর সঙ্গে ভাবছি অল্প একটু চানাচুরও মিশিয়ে নেব। ব্যাপারটা কেমন হবে বলুন। তারপরে পুজোর কাছে মিষ্টি দিয়ে এসছি, ওটা এলে দু এক পিস খেয়ে নেব, তাহলে কেমন লাগবে। সুন্দর একটা ব্রেকফাস্ট হয়ে গেল। এদিকে বলছি যে ভুঁড়ি বেড়ে যাচ্ছে, কি করে কমাবো, সেদিকে মিষ্টি দেখেও লোভ, ভীষণ লোভ। আর রসগোল্লা গুলো যখন ট্রে গুলো নামালো না, দেখে মনে হচ্ছিল উফ, আমি নিয়ে দু চার পিস সঙ্গে সঙ্গে মুখে দিয়ে দিই, কিন্তু এলে ওষুধ খেতে হবে। হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি হাঁটুর ব্যথার জন্য, ওই জন্য ওষুধটা খেলাম। তারপরে এটা ভাজলাম, রান্না বসিয়ে দিলাম। মা পুজো করে মিষ্টি নিয়ে এলে খাবো। মাছ আনতে গেছে, আমাদের ভোলা মাছ আছে, বসিয়ে দিয়েছি। নুন হলুদ মাখিয়ে দিয়েছি। বাচ্চাদের পোনা মাছ নিয়ে আসলে বাচ্চাদের তরকারিটা হবে। আর সব সবজিগুলো করে ফেলেছি। নিচে সবজি করেছিলাম পড়ে রয়েছে, ওপরে দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি। বলতে বলতে রান্নাও আমার ফিনিশ। বাচ্চাদের আনতে যাব, তার আগে দেখিয়ে দিই কি কি রান্না করলাম। এই যে ভোলা মাছের ঝাল, তার সঙ্গে হয়েছে এই যে মিষ্টি কুমড়োর ভাজা, আর একটা সবজির তরকারি, বাচ্চাদের সবজি দিয়ে মাছের ঝোল। তার সঙ্গে আমার শাশুড়ি মায়ের আবার কিছু একটা টক দরকার, তাই ভাতে টমেটো দিয়েছিলাম। ভাতগুলো এখনো ছাড়ানো হয়নি, এলে ছাড়াবো, এখন সময় নেই। যাই, এই হলো আমার দুপুরের মেনু। এবারে এটা এই পর্যন্তই ভিডিওটা ছিল। আর এখন যে আমি ঠাকুর দেখাচ্ছি, এটা ছিল সকালবেলা বাচ্চাদের স্কুলে দিতে গেছিলাম। বাজারে গেছিলাম, দেখলাম বাজারে বিশ্বকর্মা ঠাকুর হয়েছিল আগে পুজো, আগের দিন, তারপরের দিনই ভিডিও এটা। এই দিয়ে বিশ্বকর্মা ঠাকুরকে দেখলাম, একটু নমস্কার করে চলে এলাম। আমার মেয়ে খালি বারবার জানতে চাইছিল, মা বিশ্বকর্মা ঠাকুর কেমন হয়, দেখতে কেমন হয়। আমার নিজেরই সেরকম ঠিকঠাক আইডিয়া ছিল না বিশ্বকর্মা ঠাকুরের প্রতি, তাই এখানে এসে ঠাকুর দেখলাম, ভালো লাগলো। আর ঠাকুর দেখে ফেরার সময় ভাবলাম একটু মিষ্টি নিয়ে যাই। কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো গেছে না, তো অনেকেই হয়তো জানেন, বা আবার অনেকেই আমি বলে দিচ্ছি আপনাদের, কবে মিষ্টি কিনবেন বলুন তো দোকান থেকে। যেদিন দেখবেন যে তার আগের দিন কোনো পুজো গেছে বা কোনো অনুষ্ঠান গেছে, মানে সবার জন্য যে অনুষ্ঠানগুলো হয়, পুজোও তো সবার জন্যই হয়, সেই তার পরের দিনই মিষ্টি দোকানে গেলে যে মিষ্টিগুলো পাবেন, সেগুলো পুরো টাটকা মিষ্টি পাবেন। অন্য দিন গেলে যে বাসি মিষ্টি থেকে যায়, কিন্তু আগের দিন যেহেতু বিশ্বকর্মা পুজো গেছে, তাই আজকে কোনো বাসি মিষ্টি ছিল না দোকানে, পুরো সঙ্গে সঙ্গে ট্রেন নামাচ্ছে গরম গরম। দেখে আমার তো রসগোল্লা নিয়ে এলাম, মাকে বলবো আগে ঠাকুরকে দিয়ে দিতে, তারপরে আমরা খাবো। এই ছিল আমার সারাদিনের ভিডিও। টাটা।